পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত অধ্যায় 1 পৃষ্ঠা 2 করিয়ে দিব। ঠিক আছে, তো চলো, এই যে তোমাদের পৃষ্ঠা 2 বললাম, এই অঙ্কটাই রয়েছে, যেটা আমি খাতায় লিখে নিয়েছি তোমাদের বুঝতে জানি আরও ভালোভাবে সুবিধা হয় এই জন্য। তো দেখো কি বলেছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকার মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার ফোন বিক্রয় করলেন? উদ্দীপকটা কেমন আমি আবারও বলছি, একজন পাইকারি বিক্রেতা, মোবাইল ফোন বিক্রেতা, যাই হোক, তুমি মনে করো একজন ব্যবসায়ী, সে কী করছে যে এক মাসে একটা প্রতিটি ৮,৫৩৬ টাকার মূল্যের ৯৭২টি মোবাইল কিনলেন, অর্থাৎ একটা মোবাইলের দাম হচ্ছে এই ৮,৫৩৬ টাকা। কয়টা মোবাইলের দাম? একটা মোবাইলের দাম হচ্ছে ৮,৫৩৬ টাকা। এখানে প্রতিটি মানে কি? একটি। প্রতিটি মানে কি? একটি। তো প্রতিটি মোবাইলের দাম ৮,৫৩৬ টাকা। প্রতিটি মোবাইলের দাম কত? ৮,৫৩৬ টাকা। তো এখন বলতেছে যে মূল্যের ৯৭২টি মোবাইল কিনলেন, তাহলে তিনি ওই মাসে মোট কত টাকার ফোন বিক্রয় করলেন? দেখো তাহলে মানে কি, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা এক মাসে, মানে এখানে বলছে তিনি ওই মাসে মানে এক মাসে কত টাকার ফোন কিনলেন। তাহলে একটি মোবাইলের দাম যদি ৮,৫৩৬ টাকা হয়, তাহলে ৯৭২টি মোবাইলের দাম কত হবে? অবশ্যই গুণ হবে। তো দেখো তোমাদের বই আগে গাণিতিক বাক্য আছে, অঙ্কটা দুইভাবে করবো, একটা কথায় লিখে আর একটা হচ্ছে গাণিতিক বাক্যে। যেটা বইয়ের ছকটা রয়েছে সেই ছকটাকে আমরা আগে পূরণ করি, তারপরে কথায় লিখবো। ঠিক আছে, তো এখন দেখো এটা দুইভাবে অঙ্কটা করা যায় বললামই তো। তো এখানে গাণিতিক বাক্য আর একটা হচ্ছে মানে সংজ্ঞা দিয়ে মানে কথায় লিখে আমরা করবো অঙ্কটা। তো এখানে বই অনেক ছক ঠক করে দেওয়া আছে, তবে আমি একদম ভালোভাবে বুঝাই দিই যেন সুন্দরভাবে বুঝতে পারো। তো এই ছকমক করলে তো বুঝবা না, এই জন্য আমি অঙ্কটা একদম আবার এখান থেকে ভালোভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমরা লিখব কত? ৮, ৫, ৩, ৬। কাকে দিয়ে গুণ করব? ২, ৭, ৯ গুণ করব। ঠিক আছে, তো গুণটা আমি একদম বুঝাই দিই, তাহলে সব বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তোমাদের বইতে ছক আছে, এই গুণটাই দেওয়া আছে, গুণটা তো শিখতে হবে। তো দেখো, ৬ একে ৬, ৬ দোকানি ১২, ১২ ২, হাতে রয়েছে কত? ১। ৩ একে ৩, ৩ দোকানি ৬, হাতে রয়েছে ১, ৭। ঠিক আছে, ৫ একে ৫, ৫ দোকানি ১০, ১০ শূন্য, হাতে রয়েছে ১। ৮ একে ৮, ৮ দোকানি ১৬, ১ আর ১ কত? ১৭। তো এবার এটার কাজ শেষ। এখন তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে মানে প্রথমবার কোনো শূন্য আসবে না, কিন্তু দ্বিতীয়বার মানে শূন্য বাড়তে থাকবে। দ্বিতীয়বার করলে একটা শূন্য, তারপর দুইটা শূন্য, এভাবে একটা একটা করে শূন্য প্রত্যেকবার বাড়তে থাকবে। তো দ্বিতীয়বার আমরা করছি যেহেতু, একবার একটা শূন্য বাড়বে। তো এখন ৭ দিয়ে কাজ। ৬ ৭ ৪২, ৪২-এর ২, হাতে রয়েছে কত? ৪। ৭ একে ৭, ১৪, ৩ ৭ ২১, এবার ৩ ৭ ২১, আর ৪ কত? ২২, ২৩, ২৪, ২৫, ২৫-এর ৫, হাতে রয়েছে কত? ২, ২ রয়েছে। ৫ ৭ ৩৫, আর ২ কত হয়? ৩৬, ৩৭, ৩৭-এর ৭, হাতে রয়েছে কত? ৩। ৭ ৮ ৫৬, ৫৬ আর ৩ কত হয়? ৫৯। ঠিক আছে, এবার আবার নিয়মের একটা শূন্য তো আছেই, আবার আরেকটা শূন্য, নিয়মের দুইটা শূন্য, মানে প্রত্যেকবার একটা করে সংখ্যা শূন্য বৃদ্ধি পাবে। তো এবার ৯কে নিয়ে কাজ। ৬ নং ৫৪, ৫৪-এর ৪, হাতে রয়েছে কত? ৫। ৯ কে ৯, এবার ৯ কে ৯, ১৮, ৩ নং ২৭, ২৭ আর ৫ যোগ করলে কত হয়? ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩২-এর ২, হাতে রয়েছে কত? ৩। ঠিক আছে, তো হাতে রয়েছে কত? ৩। ৫ নং ৪৫, আর ৩ কত? ৪৬, ৪৭, ৪৮, ৪৮-এর ৮, হাতে রয়েছে কত? ৪। ৮ নং ৬৩, ৬৩ আর ৪ কত? ৬৪, ৬৫, ৬৬, ৬৭, এই যে ৬৭। ঠিক আছে, এবার আমরা সবগুলো যোগ করে দিব। সবগুলো যোগ করলে হয় কি? দেখো এখানে ২ আছে, ২, এখানে ৭ আর ২ কত? ৮ ৯। ঠিক আছে, এখানে ৫ আর ৪ কত? ৯। এখানে ৭ ৭ ১৪, ১৪ আর ২ ১৫ ১৬, ১৬ ৬, হাতে রয়েছে ১। এখানে ৮-এর সাথে ১ যোগ করলে হয় ৯, ৯ ৯ ১৮, ১৮ আর ১ ১৯, ১৯-এর ৯, হাতে রয়েছে কত? ১। এখানে ৭ আর ১ যোগ করলে হয় ৮, আর উপরে রয়েছে ৫। ৯ ১০ ১১ ১২ ১৩, ১৩ ৩, হাতে রয়েছে কত? ১। ৬ আর ১ ৭। আনসার আসে কত? ৭ ৩ ৯ ৬ ৯ ৯ ২। ঠিক আছে, সরি আমরা একটু এখানে ভুল করেছি, সেটা হচ্ছে ৮ নং কত? ৮ নং ৭২, আর হাতেও তখন ছিল ৪। ৭২ আর ৪ যোগ করলে কত হয়? ৭৬। ৭৩ ৭৪ ৭৫ ৭৬, তাহলে কত হয়? এখানে ৬, এখানে হবে ৬, আর এখানে হবে কত? ৭। তো এখানে ৬ আর ৭ যোগ করলে কত হয়? দেখো
এখানে 5 6 11, আমরা কি করেছিলাম দেখো, আর 9 9 9 9 কত 18 আর 1 19, 19 হাতে রয়েছে 1, 5 6 11 আর 1 কত 2, 12, 12 হাতে রয়েছে 1, 7 আর 1 8, তাহলে চূড়ান্ত এটা আসলো কত 6 3 2 9 6 9 9 2, যেটাকে যদি আমরা এই করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এরকমই আসতেছে। তাহলে হয় 8 2 2 9 6 9 9 2, কারণ এখানে 5 6 11 আমি ভুলে 2 যোগ করে ফেলছি, এখানে হবে 1, 11 সাথে 1 যোগ করলে হয় তো 1 2, তাহলে আনসারটা এখানে কত আসবে দেখো, এখানে আনসারটা আসবে, এখানে আমি দাঁড়াও 8 2 2 9 6 9 9 2 9 9 2, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আমি এখানে আরও ভালোভাবে লিখে দিই 8 2 2 9 6 9 9 2, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর আমরা এখন কথায় অঙ্কটা করব। ঠিক আছে, তো কথায় অঙ্কটা করার জন্য আমরা আবার উদ্দীপকটা পড়ি। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকার মূল্যে 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার ফোন বিক্রয় করলেন? তো লিখি আমরা, এখানে লিখব আমরা, তিনি এক মাসে একটি মোবাইল বিক্রি করে কত 8,536 টাকায়। সুতরাং 972টি মোবাইল ফোন বিক্রি করে গুণ হয়ে যাবে 8 5 3 6 গুণ 972 972 টাকায়। ঠিক আছে, তাহলে আনসারটা আমাদের আসে কত, আমরা তো গুণ করলামই মাত্র, 8 2 2 9 6 9 9 2, এখানে সাথে লিখবে টাকায়। তো এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তোমরা তুলে নাও, তারপরে লাস্ট এখানে লিখে দিতে পারো যে তিনি ওই মাসে এত টাকার মোবাইল ফোন বিক্রি করেন, তিনি ওই মাসে এত টাকার মোবাইল ফোন বিক্রি করেন। ঠিক আছে, তো তারপরে কি বলছে দেখি আমরা, তারপরে বলছে ওপরের প্রক্রিয়া অনুসরণ করে 4 7 6 5কে 2 3 5 4 দিয়ে ওপর নিচ গুণ করো, মানে আগের মতো গুণ করব। তো আমরা তুলি আসো, 4 7 6 5 2 3 5 4, তো এখানে আমরা করি 5 একে 4 5 কত 20, 20 শূন্য হাতে রয়েছে কত 2, 4 6 24, 24 আর 2 25 26, 26 2 আবার হাতে রয়েছে 2, 7 4 7 7 থেকে 7 14, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, আবার হাতে রয়েছে 2, 28 29 30, 30 শূন্য হাতে রয়েছে 3, আবার 4 4 16 15 17 18, সরি 4 4 16 17 18 19, 3 যোগ করলে কত হয় 19, 16 সাথে 3 যোগ করলে কত হয় 17 18 19, এবার নিয়মের শূন্য, 5 5 25 হাতে রয়েছে কত 2, 5 6 30 আর 2 কত 32, 32 2 হাতে রয়েছে 3, 5 7 35, 35 সাথে 3 যোগ করলে 36 37 38, 38 আবার রয়েছে হাতে 3, 4 5 20, 20 আর 3 যোগ করলে হয় কত 23, আবার নিয়মের দুইটা শূন্য, মানে একটা করে সংখ্যা শূন্য বৃদ্ধি পাবে। তো এটা দিয়ে 3 5 15, 15 5 হাতে রয়েছে 1, 3 6 18 আর 1 কত 19, তারপর আবার হাতে রয়েছে 1, 7 14 3 7 21 আর 1 কত 22, 22 2 হাতে রয়েছে 2, 4 4 14 8 3 4 12, 12 আর কত 13 14 হাতে রয়েছে 2 না 14। এবার নিয়মের আবার তিনটা শূন্য, একটা করে শূন্য বৃদ্ধি পাবে, 3 5 এটা এবার 5 একে 5 5 দুগুণে 10, 10 এর শূন্য হাতে রয়েছে 1, 6 একে 6 6 দুগুণে 12 আর 1 কত 13, 7 একে 7 14 দুগুণে 14 আর 1 15, 15 5 হাতে রয়েছে কত 1, 4 একে 4 14 দুগুণে 8 আর 1 9, তো যোগ করি 0 5 6 11 হাতে রয়েছে 1, 2 আর 1 6 7 8
তারপর হচ্ছে 9 9 18 18 3 7 21 নাকি 9 9 9 18 3 9 27 এক কমবে যেহেতু 8 আছে 26 47 2 3 3 9 সরি 3 3 6 আর 2 7 8 9 10 11 11 1 হাতুড়িছে 1 10 আর 2 12 12 2 হাতুড়িছে 1 10 11। তো এটাই কি আনসার? আমরা একটু দেখে নিই, দাঁড়াও। তো এটাই হচ্ছে আনসার, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, গুণ করার প্রক্রিয়ার এটাই হচ্ছে অ্যান্সার। তারপর আরেকটা বলছে 9 3 4 6 2কে 3 6 5 দিয়ে গুণ করো। 9 3 মানে বাড়তেছে, 6 2কে 2 5 6 3 মানে 3652 দিয়ে গুণ করো। তো গুণ করবো 2 একে 2 2 মানে 4 6 12 12 2 হাতুড়িছে 1 4 একে 4 মানে 8 আর একে 9। তো 3 একে 3 3 মানে 6 9 একে 9 9 মানে 18। ঠিক আছে, দেখো তো আরেকবার করি। 2 একে 2 2 মানে 4 6 একে 6 6 মানে 12 12 2 হাতুড়িছে 1 4 একে 4 4 মানে 8 8 আর একে 9 3 একে 3 3 মানে 6 আর 9 একে 9 মানে 18। এবার একটা শূন্য 5 একে 5 5 মানে 10 10 এর শূন্য হাতুড়িছে 1 5 6 30 30 আর একে 31 31 এর 3 1 হাতুড়িছে 3 4 5 20 আর 3 যোগ করলে হয় 23 23 এর 2 হাতুড়িছে 3 5 15 16 17 17 এর 7 হাতুড়িছে 1 5 5 9 45 আর একে 46। এবার 6 দিয়ে আগে নিয়মের দুইটা শূন্য, তারপর 6 কে 6 7 12 12 2 হাতুড়িছে 1 6 6 36 আর একে 37 হাতুড়িছে 3 4 6 24 25 26 27 27 এর 7 হাতুড়িছে 2 3 6 18 18 আর 2 19 20 20 এর শূন্য হাতুড়িছে 2 6 9 54 আর 2 এ কত 56 55 56 56 56। এবার নিয়মে আরও কি তিনটা শূন্য 3 একে 3 3 করে 6 3 6 18 আর 8 হাতুড়িছে 1 1 3 4 12 আর একে 13 হাতুড়িছে আবার 1 3 3 9 আর একে 10 10 এর শূন্য হাতুড়িছে 1 9 একে 9 18 3 9 27 27 আর একে 28। যোগ করো 4 2 9 আর একে 10 10 আর 2 12 12 2 হাতুড়িছে 1 7 7 14 6 7 1 যোগ করলে হয় 7 7 7 14 14 আর 3 কত 15 16 17 17 আর 6 18 19 20 21 22 23 23 এর 3 হাতে রয়েছে 2 হাতে রয়েছে কত 2 8 আর 8 10 হয়ে যায় 10 18 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 32 এর 2 হাতে রয়েছে 3 3 3 6 6 6 12 আর 1 17 হাতে রয়েছে 1 4 6 আর 4 10 11 হাতে আবার 1 10 সরি 9 9 আর 5 কত 9 আর 5 14 14 4 হাতে রয়েছে 1। বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচণ্ড, এই জন্য আওয়াজ হচ্ছে 2 আর 1 3। তো এটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী ভিডিও মানে পরবর্তী পঞ্চম শ্রেণী তোমার রেগুলার ভিডিও ছাড়া হবে সব বিষয়ে, গণিতের পুরো চ্যাপ্টার শেষ করে দিব। তাতে সাবস্ক্রাইব করে ফেলো। আরও আজকে ভিডিওটা একটু খারাপ হয়ে গেছে, যদিও তাড়াহুড়ো ছিল এই জন্য। তো পরবর্তীতে আরও ক্লিয়ারলি বোঝাবো, সবাই সাবস্ক্রাইব করে রাখো। আর বৃষ্টি হচ্ছে এই জন্য আর থাকতে পারলাম না। ধন্যবাদ সবাইকে।